আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া ছিলেন একজন ইমানদার নারী। সময়ের সবচেয়ে বড় কাফেরের অধীনে ছিলেন স্ত্রী আসিয়া, কিন্তু সে তার স্ত্রীকে ঈমান আনতে বাধা দিতে পারেনি। তিনি ফেরাউনের নির্যাতনে ঈমান হারা হয়নি, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়াটি মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় শিক্ষা। আল্লাহ তাআলা দোয়াটি কোরআনুল কারিমে তুলে ধরেছেন। ফেরাউনের অত্যাচার নির্যাতনে হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। হযরত আসিয়া ইসলাম ও মুসলমানদের জন্য অনন্য এক দৃষ্টান্ত। কুফরির দাপট ও প্রভাব ইমানদারের কিছুই করতে পারবে না, এই উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। আল্লাহর কাছে হযরত আসিয়া যে দোয়াটি চেয়েছিলেন, দোয়াটি হলো রাব্বিনি লি ইনদাকা বাইনাতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার প্রভু, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কুফরি কর্ম থেকে নাজাত দিন, আর আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দান দিন। আল্লাহ তাআলা আয়াতটি মুসলিম উম্মাহর সব বিশ্বাসীদের জন্য দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করেছেন, যাতে তারা শত বাধা বিপত্তির মাঝেও ইসলামের অপর অটল ও অবিচল থাকতে পারেন আর আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতে পারেন। কোরআনে আল্লাহ তাআলা দৃষ্টান্তটি এভাবে তুলে ধরেছেন। আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত, যে বলেছিলেন, হে আমার প্রভু, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফিরআউন ও তার কুকর্ম থেকে, আর আমাকে উদ্ধার করুন জালেম সম্প্রদায় থেকে। সুতরাং মুমিন মুসলমান মাত্র আল্লাহর কাছে হযরত আসিয়ার এই দোয়াটি বেশি বেশি করা জরুরি। কারণ যুগে যুগে ফেরাউনের অনুসারীরা দুনিয়ায় ছিল, আছে এবং থাকবে। তাদের কুকর্ম ও অত্যাচারীদের থেকে নিজেদের নিরাপদ রাখতে আল্লাহর কাছে এই দোয়া করা আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা মুমিন উম্মাহকে তার কাছে জান্নাতের ঘর এবং ফেরাউনের মতো দুষ্কর্ম ও অত্যাচারীদের থেকে আত্মরক্ষায় দোয়াটি পড়ার তৌফিক দান করুন। হযরত আসিয়ার মতো শত নির্যাতন ও অত্যাচারে ঈমানের অপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুন।